তো দেখে আমার মনে হলো যে আসলে বেশি সময় থাকতে পারলে আরও ভালো লাগতো, কারণ আমি যেটা মনে করি যে আসলে একটা মানুষের বাচনভঙ্গি, যেটা আমরা কথা বলার ধরন, কথা বলার যে এই ধরনের উদ্যোগ আমি কম দেখি। আমরা দেখা যায় যে মেয়েরা এখানে ম্যাক্সিমাম সবাই পার্টিসিপেন্টই লেডি, তো লেডিরা দেখা যায় যে কথা বলার ক্ষেত্রে আমরা একটু শাই থাকি, বা পড়ার ব্যাপারে দেখা যায় যে আমরা পড়াশোনা করি অনেক ভালো, কিন্তু আমাদের প্রকাশটা কম। তো একটা মানুষের প্রকাশ আসলে একটা মানুষকে অনেকটা এগিয়ে দেয়, এটা আমার মনে হয় যে যে কোনো ক্ষেত্রে। আমি যদি টিচিং থেকে শুরু করি, সব প্রফেশনেই আসলে একজন যে ভালোভাবে কষ্ট প্রতিটা ক্ষেত্রে, এবং আপনার বাচ্চাও যদি আমরা শুধু যদি এই পার্টটা ভেবে দিয়ে ভাবি যে মা হিসেবে একটা মায়ের কথা যত সুন্দর হবে, তার বাচ্চার কথা তত সুন্দর হবে, তো এবং তার বাচ্চার আচরণও তত সুন্দর হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে মেয়েদের এই সুন্দর করে যে আপনাদের মধ্যে যে কথা বলছেন, এই যে বই পড়া, আমি কয়েকজনের পড়া শুনলাম, এবং লাউড অ্যান্ড ক্লিয়ার যেটা আমরা বলি, সেই ধরনের যে একটা ভোকাল, সেটা তৈরি করাও দরকার। সেই অর্থে আসলে আজকে প্রোগ্রামটা খুবই উপযোগী, একটা সময় উপযোগী প্রোগ্রাম। এবং আসলে আমি এসে একটু বিব্রতই করে দিয়েছি আমাদের বিচারকদেরকে, তাদের আসন ছেড়ে দিতে হয়েছে, সেই জন্য আমি দুঃখিত। হয়তো প্রথম থেকে সেট আপ এরকম থাকলে তাদেরকে করতে হতো না, কারণ আসলে তারাই তো আপনাদের প্রোগ্রাম পরিচালনা করলো, তারাই বিচারক, তারাই বিজ্ঞ এখানে। আমি হয়তো শুধুমাত্র অতিথি। তো অতিথি হিসেবে আমার আপনাদের জন্য শুভকামনা থাকবে। এই প্রোগ্রামে হয়তো সবাই, আমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড হব না। জি, নিগার সুলতান আমার তা নাকি চূড়ান্তভাবে বিচ্যুত। রুশ আঙ্গিবাদীরা প্রথম এই বিচ্যুতির তত্ত্ব নির্মাণ ও ব্যাখ্যা করেছিলেন। আমরা আবদ্ধ ছিলাম শৈলীর ওই ধারণার মূল ভিত্তি আমরা বলেছি নির্বাচন। তুহিন ফয়সাল জামিল প্রিয় মানুষ, এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং আমার সেই শৈশবকালীন বন্ধু জাহাঙ্গীর, যাকে আমি খুব পছন্দ করি। আমাদের দীর্ঘ পথ চলা প্রায় 40 বছরে, 45 বছরে। এখানে অংশগ্রহণকারী 5টি বিদ্যায়তনের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, আর এখানে স্মার্ট সাংবাদিকরা আজকে আছে, পরিচালক যাদেরকে আমরা স্মার্ট সাংবাদিক হিসাবে দেখি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, সবার জন্য অনেক শুভেচ্ছা। সেনকের যে সহকর্মীবৃন্দ এতক্ষণ এই অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন, তাদের জন্য শুভেচ্ছা। আসলে আমাদের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলছিলেন যে জীবনের চলার পথে প্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে নিজেকে পরিচিত করা, নিজেতে পরিচিত করা।